আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গরমের দিনে ঠান্ডা ডেজার্ট খেতে কে না ভালোবাসে। তো আজকে আমি দুধ আর সাবু দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এর জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর দিয়ে দিলাম এখানে সাবুদানা। তো সাবুদানাটা কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। মিডিয়াম লো আঁচে রেখে সাবুদানাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তো সাবুদানাটাই যে পানি পানি কালার যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ জাল করে নিতে হবে। পানি পানি কালার হয়ে আসলে জানতে হবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো সাবুদানাটা সিদ্ধ হওয়ার পর এভাবে ছেঁকে নিতে হবে আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে যে একটা বাটিতে নিয়ে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, না হলে এটা আঠালো হয়ে যাবে এবং লেগে যাবে বাটির সাথে। আর এই যে একটা পাতিল আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। যদি লিকুইড দুধ আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ দিয়েও এই দুধটা তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ দিয়ে এবার আমি অপেক্ষা করছি দুধটা বলক চলে আসা পর্যন্ত। তো দুধটায় বলক চলে এসেছে। এরপর আমি এর ভিতরে ফুড কালার মিশাবো আমার পছন্দ মতো। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি 8 থেকে 10 ফোঁটার মতো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। এখানে রেড ফুড কালারও দিতে পারেন বা গ্রিন ফুড কালারও দিতে পারেন। তো ফুড কালারটা দেওয়ার পর দুধটা একটু জাল করে নিয়ে এর ভিতরে এবার আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো এখানে আগার আগার পাউডার নিয়েছি। এটা পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে দিতে হবে। তো আগার আগার পাউডারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটুখানি নেড়ে নিতে হবে জাল করে নিয়ে তারপরে এটা চুলাটা বন্ধ করে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নেব। তো আমি সেঁকে নিচ্ছি কারণ এর ভিতরে যে মশলা দিয়েছি এগুলা সেঁকে নিলে এটা খুব স্মুথ হবে, সুন্দর হবে, তার জন্য সেঁকে নিলাম। আর এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো আমি বাটিতে পানি দিয়ে ভিজে রেখেছিলাম, সেই সাবুদানাটা পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। বাটিতে এভাবে পানিতে রাখার কারণ এতে সাবুদানাগুলো আরেকটু ফুলে যাবে। তো আমি খুব সুন্দর করে দুধের ভিতরে মিশিয়ে দিলাম এবং এটা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করছি। নর্মাল তাপমাত্রায় আসার পর এটা ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টার জন্য। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এটা আমি মোল্ড আউট করে দেখাবো। তো প্রথমে সাইড থেকে এভাবে ছুরি দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার ঢেলে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। যদি ইফতারে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে গরমে সারাদিন পরে ইফতারে এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু অনেকে ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।